নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করব ভেজ মোমো। তো ভেজ মোমো করার জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আর এই যে সামান্য যেমন পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এইটা সুন্দর করে এবারে আমি মেখে নিচ্ছি। এইবার আমি এটাকে জল দিয়ে মেখে নিচ্ছি। জল অবশ্য আমি এখানে গরম জল দিয়েছি। আমি দেখেছি বন্ধু যে গরম জল দিয়ে ময়দাটা খুব ভালো মাখা হয়, তাই আমি গরম জল দিয়েই মেখে নিচ্ছি। ঠিক এইভাবে মেখে নেবেন। আমি দেখেছি ঠান্ডা জল দেওয়ার থেকে একটু গরম জল দিয়ে যদি ময়দাটা মাখা হয় তাহলে খুব সুন্দর মাখা হয় আর নরমও হয় মোমোগুলো, দারুণ। তাই আমি এইভাবে মেখে নিলাম। এবার একটু হাতে তেল নিয়ে উপরে তেলটা দিয়ে এবার এটা আমি রেস্টে রেখে দিচ্ছি। যেহেতু আমি ভেজ মোমো বানাবো তাই এখানে আমি বাঁধাকপি কিছুটা কেটে নিয়েছি, এখানে ক্যাপসিকাম কেটেছি, এখানে কুচিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, গাজর নিয়েছি, একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনে পাতা, এখানে আদা এটাও কুচোনো, আর এখানে একটুখানি রসুন কুচিয়ে নিয়েছি। কড়াইতে সামান্য একটু তেল গরম করে প্রথম আমি দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো। তবে এগুলো আমি খুব একটা ভাজবো না, কারণ আমি যেখানে শিখেছিলাম সেখানে কিন্তু ওরা কাঁচা দিয়েই করে এই জিনিসগুলো, কিন্তু ওরা ভাজে না, পুরোটাই কাঁচা মেখে নেয়, মেখে নিয়ে ওরা পুর ভরে দেয়। তো আমরা বাঙালি তো রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, খেতে পারি না, তাই এইভাবে আমরা এটা করে নিই। শুধু একটু সতে করে নেওয়া, এটা ভাজা হবে না, শুধু একটু সতে করে নেওয়া। আর যদি পারা যায় এই কাঁচা সবজিগুলো আগে একটু নুন মাখিয়ে রেখে দিলে নুনটা যখন একদম জ্বলে যাবে তখন এটাকে নিজড়ে নিলে আর জল বেরোনোরও ভয় লাগে না। এবারে আমি বাঁধাকপিটা দিয়ে আবার নেড়ে নিই, শুধু একটু সতে করা বন্ধু, আর কিছু। এবার আমি একই সঙ্গে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর গাজর, কারণ এই ক্যাপসিকাম থেকে প্রচুর জল বেরোয়। ক্যাপসিকাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বন্ধু গাজর। এইবারে আমি নুন দিয়ে দিলাম, নুন দিয়ে একটু নেড়ে নিচ্ছি, কারণ বাঁধাকপিটা থেকে জল বেরোবে। নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন বন্ধু, আদা কুচোনো, আদা কুচোনো, কাঁচা লঙ্কা আর ধনে পাতা এটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে নিচ্ছি, জলটা শুকনো করে নেব। এইবারে দেখুন বন্ধু, আমার একদম জল নেই, এটা ঝাড়া ঝাড়া হয়ে গেছে। একটুখানি অরিগ্যানো আমি ছড়িয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সোয়া সস, আর দিচ্ছি এখানে দেখছেন কালো মরিচ দিয়ে দিলাম, এটা আমি থেতো করে রেখেছিলাম, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। তো আমাদের হয়ে গেল পুর রেডি। ঢাকনা খুললাম, এবার এটা একটু ফেসে নেবো। ওই যে বলেছিলাম বন্ধু যে হচ্ছে গিয়ে এটা একটু গরম জল দিয়ে করলে জিনিসটা এত সুন্দর হয়, দেখুন খুব সুন্দর হয়। আর ওদিকে তো আপনাদের বলেছি আমার পুরটাও রেডি হয়ে গেছে। এইবার আমি গ্যাসটা জ্বাললাম, আর গ্যাসটা জ্বেলে এই যে জল বসিয়ে দিলাম, জলটা ফুটবে। এবার আমি এটা ঢাকনা দিয়ে দিলাম, জলটা ফুটুক, আমি ঢাকনা দিয়ে দিই। আমাদের তো গ্রামে বাড়ি বন্ধু, তাই নানা রকম আওয়াজ পাবেন আমার ভিডিও করার সময়। পাশের বাড়ির কেউ কাপড় কাচবে, কেউ ঝাঁট দেবে। ঠিক এইভাবে কয়েকটা আমি লেচি বানিয়ে নিচ্ছি, ঠিক যেভাবে রুটি লেচি বানাই সেইভাবে খান কতক আমি বানিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে কিছু বানিয়ে নিচ্ছি। এইবার আমি এখানে এই যে কর্নফ্লাওয়ার নেবেন, কর্নফ্লাওয়ারে খুব ভালো বেলা হয়। তো এই যে আমি করলাম ঠিক রুটির মতোই, আর এর পাশটা হবে মানে মাঝখানটা একটু মোটা হবে, পাশটা হবে। এর একটা ইতিহাস আছে জানেন বন্ধু, আমি যখন প্রথম এটা গ্যাংটক যাই তখন স্মার্টফোনের যুগ আসেনি,
সেই ছোট্ট ফোন আর ব্যাটারি দেওয়া ক্যামেরা। তো তখন আমি এটা শিখেছিলাম। তো তখন দেখে বড় অদ্ভুত লেগেছিল, আমাদের তো পুলি পিঠে খাওয়া অভ্যেস, তো এই জিনিসটা কী রে বাবা। তারপরে আমিও বসলাম তৈরি করতে, কিন্তু মোড়াটা আজও পারিনি, সেদিনও পারছিলাম না, আজও পারে না। তবে ওরা আমার সেই পুলি পিঠের মতো মোড়াটা দেখে খুব তৃপ্তি পেয়েছে, বা দারুণ। আচ্ছা, আমি এবারে পুরটা দিচ্ছি। পুরটা আমি কেন হাতে দিলাম দেখুন, একদম ঝরঝরে। পুরটায় যদি একটুখানি আপনাদের রস থেকে যায় তাহলে কিন্তু বেশি ভালো হবে না। তো আমার মতো মোড়া, বাঙালির মোমো মোড়া, বুঝতে পারছেন? অনেকেই ভালো পারেন, কিন্তু বাঙালি সেদিন থেকে কিন্তু আমি আর এর মোড়াটা আর পাচ্ছি না। তবে আমি আমার মতো মুড়ে দেবো, মোটামুটি খেতে ভালো লাগবে। এই দেখুন, এইভাবে আমি মুড়ে ফেললাম। তো আবার একটা ঠিক একইভাবে বেলে নিচ্ছি। ওই যে আমি বললাম মাঝখানটা একটু মোটা থাকবে, পাশটা একটু পাতলা হবে, তবে গিয়ে সুন্দর হবে। আবার একটা আমি বেলে নিলাম, নিয়ে এই যে পুরটা দিলাম। সব সময় বলে দিচ্ছি, পুরটা যেন বন্ধু ঝরঝরে হয়। আর এই গরম জল দিয়ে এটা করলে আমি দেখেছি বন্ধু, এত সুন্দর হয় সেটা বলার কথা না। এই দেখুন, এইবারে আমি ঢাকনাটা খুলছি, আর জলটাও দেখুন ফুটে গেছে। এবারে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। বেশি করে একটু তেল ব্রাশ করে দিলাম। এদিকে আমি একটু সস বানিয়ে নিয়েছি, সসটা আমি পরে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এবার আমার মোমোগুলো দেওয়ার পালা। এইভাবে সব মোমোগুলো দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। একটু ঢাকনাটা খুললাম, আর ওপর থেকে একটু ব্রাশ করে দিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা খুলছি বন্ধু, দেখুন কত সুন্দর হয়েছে মোমোগুলো। দেখুন একদম নরম হয়েছে, আর দেখতেও দারুণ। তাহলে এইভাবে বন্ধু একবার বানিয়ে দেখবেন কেমন লাগে মোমো, আর গরম জল দিয়েই মাখবেন, দেখবেন খুব সুন্দর হয়। এটা নামিয়ে নিচ্ছি এবার। তাহলে বন্ধু কেমন লাগলো আমার ভেজ মোমো? এইভাবে একবার বানিয়ে দেখবেন, আর আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আর আমি এখানে চাটনি সার্ভ করে দিয়েছি এইভাবে। আর দেখুন বন্ধু কীরকম জিনিসটা হয়েছে, দেখো। এইটা হচ্ছে গিয়ে আমি অনেকভাবেই করেছিলাম, কিন্তু গরম জল দিয়ে করলে এই যে জিনিসটা আসে না, তুলতুলে ভাবটা, দারুণ টেস্টি হয়। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আবারও বলছি, যারা সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা চলে আসুন, আমরা পরস্পর একসঙ্গে হাতবদ্ধ করে, হাতে হাত রেখে একটা বৃহত্তর সংসারে প্রবেশ করব। আর সবাইকে নমস্কার জানিয়ে আজকের রেসিপি শেষ করছি।